প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা ঈদ উপলক্ষে ঘুরে বেড়াতে গেছি কুচবিহার রাজবাড়ি। তো আপনারা সাথে থাকেন আর এনজয় করেন আমাদের সাথে আর কি। মানে কোনো যামু আমরা কি করবো আজকে, মানে পুরো ঘুরবো আজকে, সব আজকে আপনাদের সাথে শেয়ার করবো। মানে আঙ্গার তো সময় কম, যার জন্য ওই ব্রিজের ট্রেন কেটেছে আর আমরা এই ব্রিজ যাই বললাম। তো আমরা এই ব্রিজ দিয়ে পারবো। আর বাসে যদি কোনো ট্রেন আয় পড়ে, ইমার্জেন্সি ব্রিজ থেকে নাম্বার না পারে, তাহলে এই বস্তুটা বানাচ্ছে যাতে জীবন বাঁচানোর জন্য এই জায়গায় মানে সেফটিভাবে দাঁড়ায় থাকতে পারেন। ফাইনালি গাইস, আমরা শ্রীরামপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম। আগে টিকিটটা কাটে নিলাম, নাহলে টিডিএ বাস দিব আমার মানা। আমাদের ট্রেনটা আসার কথা প্ল্যাটফর্মে, আপনারা দেখতেছেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দাঁড়ায় রয়েছে, কারণ এই ট্রেনটার চাক্কা পাংচার হয়েছে। তো যার জন্য এই ট্রেনটা সরাবার পাইতেছে না। তো 2 নম্বর প্ল্যাটফর্মে আইতেছি আমরা। 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা ট্রেন উঠবো। তাকে ফটো টানতে চল। বন্ধুরা, অনেকদিন পরে রশিদ ভাইয়ের সাথে দেখা হলো। রশিদ ভাই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো ভাইয়ের একটা চ্যানেল আছে, রশিদ ভাই না, তো সবাই মানে অল্প দেখবেন। বিশেষ করে হয়তো আজকে আমরা কুচবিহার রাজবাড়ি ঘোরার জন্য যাইতেছি। আশা করি যাদের মানে যাওয়ার আশা আছে সবাই আসবেন আর কি রাজবাড়ি, হয়তো যারা যান নাই। খুব ভালো লাগে আর কি গেলে, আমি শুনছি, এই জন্য আজকে আমিও যাইতেছি। তো আশা রাখি সবাই যাবেন। আর ভিডিওটি সবাই মানে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে অন্যজনে আরও দেখতে পারে। তা আমি এই যে ওনার নাম জানিয়েছিলাম শহীবুর ভাই, ওনার যে মানে যে চ্যানেলে ভিডিওটা ছাড়বো, তো সবাই আর কি ওনার ভিডিওটা দেখবে, ওনার পাশে থাকবে। হয়তো একে অপরের পাশে থাকলে মানে হয়তো আগ বাড়ানো যাবে আর কি। এতদিন হয়তো রশিদ ভাইয়ের খালি মোবাইলের মধ্যে দেখতাম ভিডিও, আজকে বাস্তবে যে অনেক ভালো লাগতেছে আর কি। পুরো রিয়াকশন দেন, আমরা ভিডিও নিতেছি। ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। এটা হলো আমাদের লোকাল ট্রেন। এই ট্রেনটা রান করে জলপাইগুড়ি পর্যন্ত। জীবনে ফার্স্ট দেখতেছি ট্রেনের মধ্যে এত ভিড়, আগে গেলে ঢুকতে দিবে না। হ্যাঁ, জীবনে ফার্স্ট, জীবনে জুই নিয়ে চলে নিতেছি। ও আগে উঠি আমরা, তারপরে নামো। নাই বা কি ট্রেন দিব গাইস, নিউ কুচবিহার রেল স্টেশনে কত মানুষের ভিড়। তো এই মানুষগুলো সব কিন্তু ঈদ উপলক্ষে কুচবিহার রাজবাড়ি ঘোরার জন্য আসে আর কি। দেখেন কত একটা ফুর্তি, আনন্দ উল্লাস নিয়ে মানুষে ঈদ উপলক্ষে মানে ঘুরতে বেরিয়েছে। একদম পুরা ভিড়, তামাম ভিড়। ওই আর আড়াই না হাই যাও জাস্ট আমরা বাড়লাম কামাখ্যাগুড়ির নিউ কুচবিহার রেল স্টেশন থেকে। তো আমরা বাস স্ট্যান্ড নো গাইস, ফাইনালি তো আমরা আয়া বললাম কুচবিহার রাজবাড়ি গেটের সামনে। তো আমরা টিকিট কাটবো। ফাইনালি আমরা এই যে টিকিট কাটতে গেতেছি টিকিট কাউন্টারে। তো বহুত মানুষ কিন্তু এখানে প্রবেশ করছে, ঘোরাঘুরি করতেছে। তো আমরাও আর কি ঘোরাঘুরি করবো টিকিট নেওয়ার পরে। এই এলাকা আছে টিকিট কাউন্টার, ঢুকলাম। বুঝতে পারি না কি দেওয়া বানাইছে, ইট নাকি? হ্যাঁ, আগেকার যুগের ইট দেন গাইস, সিমেন্ট টাওয়ারিং করতে গেলাম।
আগেকার যেরকম রাজার আমলে যেরকম ছিল। আর ওই যে দেখতেছেন রাজবাড়ি, তো আমরা আস্তে আস্তে ওই রাজবাড়ি দিয়ে গেতেছি। রাজবাড়ি যাওয়ার রাস্তা। দিন ধরে আমার ইচ্ছা ছিল গাইস, কুচবিহার রাজবাড়িটা দেখার ইচ্ছা ছিল। তো এই কুচবিহার রাজবাড়িটা হলো কুচবিহার শহরের অন্যতম একটা দর্শনীয় স্থান। তো এখানে কিন্তু বহুত দূর দূর থেকে টুরিস্ট আসে এই কুচবিহার রাজবাড়িটা দেখার জন্যে। তো আউট অফ কান্ট্রি থেকে যদি কোনো পার্সন আছে, তো ওর জন্য ভিজিট টিকিট হলো মানে 300 টাকা, 300 না 350 দেখলাম। আর ইন্ডিয়ানদের জন্য মাত্র 25। তো অনলাইনে করলে 5 টাকা কম পড়ে, 20 টাকাতে হয়ে যায়। যেহেতু মানে কালকে ঈদ গেল, তো আজকে ঈদের পরের দিন, তা আমার মানুষ হয়েছে। কিন্তু ট্রেন দিয়ে এলাম, ট্রেনের মধ্যে তো একদম মানুষ ধরে না। এই কুচবিহার দর্শনীয় স্থান দেখ পারাবো ওই উদ্দেশ্যে। এখানে দেখেন কত মানুষ আছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে ঘুরবার আছে।